মানুষকে হত্যা করা, কোপাকুপি করা, এগুলো তাদের ইতিহাসের অংশ। এগুলো মানুষ খায় না। তারা যাই বলুক, যাকে যেটা মিন করুক, দিন শেষে সামনে আরও যখন কোনো ছাত্র সংসদ হবে দেখবেন তারা এখানে টিকবে না। তাদের সভাপতি রাকিব ভাই যে নির্দেশ দিয়েছিলেন প্রেস কনফারেন্সে বসে যে শিবিরের উপর দায় দিয়ে দাও, যে রেকর্ডটা ভাইরাল হয়েছে, এই দায় দিয়ে দেওয়ার গল্পই তারা আমল করছে আর কি সব জায়গায়। প্রথম ব্যাপার হচ্ছে এটা কাকে লিখছে, এটা এখানে আলাপের বিষয় না। আলাপের বিষয় হচ্ছে ক্রাইম। আপনি কাউকে মেরেছেন কিনা, ছাত্রদের মেরেছে, তাদের হাতে অস্ত্র ছিল কিনা, ছিল, শিবিরের কেউ আহত হয়েছে কিনা, অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে, পা পর্যন্ত কেটে ফেলা হয়েছে, এই ঘটনা তো ঘটেছে। তাহলে আপনি ক্রাইম নিয়ে আলাপ করবেন না, আলাপ করবেন কি লেখা নিয়ে আলাপ। হ্যাঁ, লিখেছে, লিখতেই পারে সে যাকে মন চাই লিখুক, শিবির কেমিন করুক, বন্ধ কেমিন করুক। ইস্যু হচ্ছে এই লেখাকে কেন্দ্র করে শিবির কোনো সংঘাতে জড়াইছে কিনা। নো, এই লেখাকে কেন্দ্র করে শিবির কোনো সংঘাতে জড়ায় নাই, বরং এই লেখাকে কেন্দ্র করে শিবির এটা আরো এনজয় করছে। কারণ কারা পালাইছিল আমরা জানি, কারা কি করছে এটা আমরা জানি। গত 15 বছর কাদের ফ্যাসিবাদী লড়াইয়ে কাদেরকে বেশি শহীদ হতে হয়েছে, কাদেরকে বেশি আহত হতে হয়েছে, এটা আমরা জানি, তারাও জানে। তো সুতরাং এই লেখা নিয়ে মানে আমাদের কোনো পেইন থাকার কথা না, বরং এই লেখাটা তারা বহু আগে থেকে ডাকসু ইলেকশন আগে থেকে বলে আসতেছে, তারা বারবার এই কথা ইউজ করছে, বারবার এইসব জিনিস করেছে, বরং তারাই আবার গুহারা হারছে সব জায়গায়। বরং এখানে তারা যেটা করেছে, তাদের সভাপতি রাকিব ভাই যে নির্দেশ দিয়েছিলেন প্রেস কনফারেন্সে বসে যে শিবিরের উপর দায় দিয়ে দাও, যে রেকর্ডটা ভাইরাল হয়েছে, এই দায় দিয়ে দেওয়ার গল্পই তারা আমল করছে আর কি সব জায়গায়। ঘটনায় তারা করবে, তারাই সন্ত্রাসী কাজ করবে, তারাই অস্ত্র ইউজ করবে, তারাই নিরপরাধ শিক্ষার্থীদেরকে আহত করবে, তারাই অন্য দলের গণতান্ত্রিক প্র্যাকটিসকে ব্যাহত করবে, তাদেরকে আসতে দেবে না, প্রোগ্রাম করতে দেবে না, আবার তারাই আবার তাদের উপর দায় চাপাবে। এটা হচ্ছে ওই রাকিব ভাইয়ের শিবিরের উপর দায় দিয়ে দাও বলেছি। আর এইগুলো লেখা তো আমার ডাকসুর সামনেও লিখছে, আজকে লিখছে, ডাকসুর সামনে লিখছে, তো আমরা সবাই এনজয় করতেছি, এটা ছবি তুলে আপলোড দিচ্ছি। কারণ এগুলো মানুষ খায় না। তারা যাই বলুক, যাকে যেটা মিন করুক, দিন শেষে সামনে আরও যখন কোনো ছাত্র সংসদ হবে দেখবেন তারা এখানে টিকবে না। সাধারণ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাস্টে, তারপর আরও বেশ কয়েকটা জায়গায় ছাত্র সংসদ হওয়ার কথা আটকে যাচ্ছে কেন? বরং এই কয়েকটা জায়গায় যে ছাত্র সংসদ তারা হাইকোর্টকে ইউজ করে আটকে দিল, কেন আটকে দিচ্ছে? কারণ তারা জানে তারা এখানে হারবে, তাদের শিক্ষার্থীদের সাথে কোনো এঙ্গেজমেন্ট নাই, তাদের আছে সব আদুভাই পর আদুভাই নিয়ে মিছিল করবে, বাইরের বহিরাগত নিয়ে মিছিল করবে, কোনো ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে কোনো এঙ্গেজমেন্ট নাই, সন্ত্রাসী ক্যাডার বাহিনী আর হচ্ছে ওই যে খালেদা জিয়ার বাসায় বস্তি থেকে লোকজন নিয়ে এসে মিছিল করবে, তাদের কাজ এটাই। তাদের ছাত্রদের সাথে যে সম্পর্ক থাকবার কথা সেটা কোনোটাই না থাকার কারণে আজকে দৈন্য দশা চূড়ান্ত পরিণতি হইলেও ওই আওয়ামী লীগের পরিণতির মধ্যে দিকে যাবে, যেটা ছাত্রলীগ আওয়ামী লীগ সহ একসাথে বহন করছে। বরং তাদের এখনো সময় আছে ফিরবার, শিক্ষা নেবার। এখন যদি না ফিরে তাহলে এক পর্যায়ে তারা এই ছাত্রলীগের পরিণতি কিংবা আওয়ামী লীগের পরিণতি যেভাবে হয়েছে, চূড়ান্ত বিচ্ছিন্নতা এবং চূড়ান্ত গণপ্রতিরোধের মুখোমুখি হওয়া, সেদিকে যেতে হতে পারে। ছাত্রদলের ইতিহাসে তো এটা আপনারা দেখেছেন না, সাকিব হত্যা তেজগাঁও কলেজের, তার কোনো বিচার হয়েছে? কারা হত্যা করছে? এই 5 আগস্টের পরে ক্যাম্পাসে প্রথম শিক্ষার্থী হত্যা ছাত্রদল করছে। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। এই সময়টা পর্যন্ত শুধু ছাত্রদলের ইন্টারনাল ক্লাসে শতাধিক মানুষ নিহত হয়েছে, ছাত্রদলের ক্লাসে, ছাত্রদের মারামারি, এই ধরনের ক্লাসগুলোতে তাদের নেচারই এটা। প্রতিষ্ঠা করতে 5 বছরের মধ্যে তারা 5 শতাধিক মানুষকে তারা হত্যা করছে বিভিন্ন জায়গায়, সশস্ত্র এই আক্রমণে, নিজেদের এবং বাইরের মিলে। সেই চেক দেন, মানুষকে হত্যা করা, কোপাকুপি করা, এগুলো তাদের ইতিহাসের অংশ। মাঝে তারা প্র্যাকটিস করতে পারে না, এখন 5 আগস্টের পরে কুলায় উঠতে পারে না, কারণ শিক্ষার্থীদের যে সচেতনতা, তাদের যে প্রতিরোধ, তাও তারা নিজেরা মারছে, নিজেদেরকে মেরেছে। এখন ক্ষমতা আসার পরে তারা মনে করছে যে কাউকে পেরোতে পারবে, তবে এটা তারা পেরে উঠবে না, দিন শেষে প্রতিরোধের মুখোমুখি